হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের পিঠা আমি কিভাবে তৈরি করি, আর খুবই সিম্পলভাবে, যেটা আসলে শর্টকাট ফাঁকিবাজি একটা পিঠা। তো শীত তো আসলে চলেই যাচ্ছে, তো শীতের পিঠা না খেলে কি আসলে হয়? তো এই ভিডিওটা আসলে আমার বেশ আর কি অনেকদিন আগের করা বলতে পারেন, আসলে মাস প্রায় হয়ে এসেছে, বাট আসলে সময় সুযোগ হচ্ছিল না দেখে আসলে করা হচ্ছিল না। কারণ আমার আসলে এখন দুই বাচ্চা কাচ্চা নিয়ে আমার চরম আসলে কি বলবো, মানে এলোমেলো সময় কাটতেছে, আসলে ব্যস্ততাময় যেটা হয়। দুইটা বাচ্চাই যেহেতু আমার ছোট, আর তাছাড়া আমার ভয়েস ওভারে আপনারা বুঝতে পেরেছেন অলরেডি যে আমি আসলে খুবই অসুস্থ ঠান্ডায়। কারণ আমার এটা আসলে ঠান্ডার সিজনে আমি একদমই ঠান্ডা সহ্য করতে পারি না, তাই আসলে আমার অনেক বেশি ঠান্ডা লেগে যায়। তার সাথে তো আমার দুই ছেলে বাচ্চা আছে, যে মেয়ে ছেলে দুইজনেরই অনেক ঠান্ডা জ্বর ছিলই। তো যাই হোক, এখন আসি পিঠার ব্যাপারে। আপনাদের সাথে ভেবেছি এই ভিডিওটা করে রেখেছি, আসলে সময় সুযোগ হচ্ছিল না, তাই ভয়েস ওভারটা দেওয়া হয়নি। তো শর্টকাট বলেছি এই কারণে, পিঠা আসলে ঘরে বানানো হয়নি। পিঠাটা আসলে আমি কিনে এনেছিলাম, জাস্ট আমি দুধের মধ্যে গুড় দিয়ে, যেটাকে বলা হয় যে দুধ চিতায়, যেটা শর্টকাটভাবে প্রসেসে ভিজানো হয়। আর শীতের সময় আমার কাছে এই পিঠাটা না খেলে যেন আমার মানে শীতটাই মনে হয় অপূর্ণ থেকে যায়, এমন একটা অবস্থা। আসলে পিঠা বলতে আমার খুব একটা পিঠা পছন্দ না, বাট কিছু কিছু পিঠা আছে যে আমার এই পিঠাগুলো শীতের টাইমে অবশ্যই আমার খাওয়াই চাই। তার মধ্যে হচ্ছে দুধ চিতরাই আমার অনেক অনেক পছন্দ। আপনাদের কার কার এই পিঠাটা পছন্দ, এবং কারা কোন অঞ্চলে এই পিঠাটাকে আসলে দুধ চিতায় আমাদের অঞ্চলে বলা হয় নামটা, আপনাদের অঞ্চলে কি নামে এটা পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন শর্টকাট প্রসেসে আর কি, নর্মালি বাসায় গুড়, তারপরে হচ্ছে গিয়ে দুধ, পরিমাণ মতো যা যা লাগে আর কি, নারকেল, এগুলো দিয়ে আসলে এটাকে জাস্ট প্রসেসিং করা। তো পিঠাটা আসলে আমার কাছে অনেক অনেক বেশি পছন্দ, সাথে কিন্তু আপনাদের ভাইয়ারও এই পিঠাটা অনেক পছন্দ। এই পিঠাটা আসলে আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম যে সকালবেলা খাবো, তাই কারণ সকালে খেতে এটা একদমই মজা লাগবে এবং পিঠাটা ফুলে যাবে পুরো, তাই আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।